নৈহাটিতে সন্তোষ যাদব খুনের ঘটনায় 22 জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। সমস্তটাই পুলিশের সামনে হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। অক্ষয় গণ নামে একজনকে আগেই গ্রেপ্তার করেছিল। এরপর আজ রঞ্জিত সাউ নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সমস্ত ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ব্যারাকপুরে বিজেপি নেতা অর্জুন সিং। রঞ্জিত कालो कालो रंजित का तुम थे वहाँ गोलापाड़ा में। रंजित बोल ना रंजित चुप का है। তুমি ছিলে 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 মারা গেছে ছিলে দেখুন, যেদিন থেকে ঘটনা ঘটেছে আমি এই রেসটাকে নিয়ে যাচ্ছি 2021 সালে। 2021 সালে এরকমই বয়ানবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘর বাড়ি ভাঙচুর হয়েছিল। তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল, কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল, 4টে জোন করে সিবিআই হাতে কেসটা দিয়েছিল। এনএচআরসি রিপোর্ট স্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনে শাসকের আইন চলছে। সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থ ভৌমিক। সেম জিনিসটা 2021 সালে করেছিল, সেম জিনিসটা 2025 সালে করেছে। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা দুটো অ্যাবসলিউট ক্রিমিনালের নিজস্ব লড়াই। যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে 6 জন গাড়িতে ছিল, 3 জন ওকে পিটিয়ে মেরেছে তুলেছে। এই ঘটনাটা দুদিন আগে থেকে মারামারি চলছে, চলছে, এই ঘটনাগুলো ঘটেছে। তো যেখানে এই ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্যে দিহালোকে ঘটনাকে, সেখানে এই কেসটাকে ডাইভার্ট, নিজের গণ্ডগোল, নিজের দলের লুটপাটের গণ্ডগোল, নিজের দলের কিছু গুন্ডারা একটা সাধারণ এলাকার মানুষ, আপনি জানেন না হয়তো, যে একদিন ঘটনার একদিন আগে বা দুদিন আগে প্রায় 100-150 মহিলা থানায় গেছিল। এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল, তার জন্য থানার ডেপুটেশন দিতে গেছিল। সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি, কিন্তু দেখিনি। তার এই ঘটনাটা ঘটেছে। তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল, সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হলো। মুকেশ সাউ, আপনার কানাই গোন আর বিকাশ সিং, মতন 22খানা বাড়ি, চায় দোকান, পান দোকান ভেঙেছে এরা। টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে পুলিশের সামনে। এটা আমরা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে, হয়তো আজকে নাহলে কালকে ফাইল হয়ে যায়, পেপার রেডি হয়ে গেছে। সমস্ত তথ্য জোগাড় করে পুলিশের কোনো অ্যাকশন হয়নি। আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে, বাড়ি বানাতে দিচ্ছে না নৈহাটি থানা। হ্যাঁ, টিএমসি বিরুদ্ধে না, এটা তো পুলিশের কাজ। এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো, পার্থ ভৌমিকের বয়ানের উপরে এই ঘটনাটা ঘটলো। পার্থ ভৌমিক, ওখানকার এমএলএ, পুলিশ, এই যৌথভাবে এদের এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়ে এই মামলাটাকে সিবিআই তদন্ত হোক বা এনআইএ তদন্ত হোক, এটা আমরা ওই লাইনে যাচ্ছি। স্থিতি বদলানো অথচ মাত্র একজন এখনো পর্যন্ত গ্রেপ্তার।